কালকে সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টি কিন্তু এখনো থামেনি। এটা আপনি ধরতে পারেন যে বৃষ্টি প্রায় 48 ঘন্টার কাছাকাছি, 36 থেকে 48 ঘন্টার কাছাকাছি। এখন আমরা পুরা শহর, আমি কালকে থেকে পুরা শহরে আমি মুভ করেছি। আমরা বারবার বলছি যে এটা হিজরা খালের যে অংশটুকু কাজ শেষ হয়নি। এই হিজরা খালের কাজ যেহেতু আর্মি ইঞ্জিনিয়ারিং কোর করছে, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যেহেতু কাজটা শেষ হয়নি সেই জন্য একটু সময়টা দিতে হবে। আমরা এই জন্য বলছি আমাদের 30% কাজ এখনো বাকি রয়ে গেছে। এই 30% কাজের মধ্যে হিজরা খাল এবং জামাল খান খাল এবং আরেকটি খাল হচ্ছে আজব বাহার খাল রামপুরা ওয়ার্ডে, এই 3টা খাল বাকি রয়েছে। আর আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমরা 40টা খাল ডিপিপি করছে। কাজে এই হিজরা খালের এই কাতালগঞ্জ এবং পাঁচলাইশ আবাসিক এলাকার অংশগুলো এই হিজরা খাল ডিস্ট্রিবিউট করে। তবে এটা মূল সমস্যা হচ্ছে এখানে কালকেও আপনি দেখেছেন যে নালাগুলো আমি নিজে এসে আমরা আমাদের যে পরিচ্ছন্ন বিভাগ ক্লিন করেছে, রাত্রেও ক্লিন করেছে। এখানে এই এলাকাটা অনেক নিচু, এখানে বিল্ডিংগুলো উঁচু হয়ে গেছে, রাস্তা নিচু হয়ে গেছে, যার কারণে গ্র্যাভিটির কারণে পানি সব নিচে এখানে জমা হয়ে আছে। বাট বৃষ্টি থেমে গেলে পানি যেতে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পানি নেমে যায়, এটা আমি দেখেছি। কাজে এই জিনিসটা আসলে আমাদেরকে হয়তোবা এই সিজনে আমাদেরকে হয়তো একটু কষ্ট দেবে, যেহেতু আমি বারবার বলছি যে আমাদের 30 ভাগ কাজ বাকি রয়ে গেছে। এবং এই খালটা কিন্তু এই 30 ভাগের মধ্যে একটি খাল, ভেরি ইম্পর্টেন্ট খাল, হিজরা খাল, আপনারা জানেন। কিন্তু আমি প্রবর্তকের মোড়ে কোনো পানি নেই, যেখানে আপনারা এতদিন দেখেছেন। আজকে বদ্রহাটে পানি নেই, মুরাদপুরে পানি নেই, বাকুলিয়াতে পানি নেই, চকবাজারে পানি নেই, দেওয়ানহাট, আগ্রাবাদে একটা জায়গায় পানি আছে, সেটা হচ্ছে আগ্রাবাদ কমার্স কলেজের সামনে। সেখানে আমরা যেটা গুলজার খালের সেখানে কিছু কাজ বাকি রয়েছে, সেটাও আমাদের 34 ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং কোর কাজ করছে, সেই কাজগুলো চলমান। সেটাও যদি হয়ে যায় আশা করি আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া তো পানি ইনশাল্লাহ উঠবে না। কাজে আমরা যেটা বেসিক্যালি চট্টগ্রাম শহরে, যেহেতু পার্সোনালি আমি ঘুরে দেখেছি, কালকে থেকে আমি মাঠে আছি এবং এখনো আমি আছি এবং আমি পুরা, কারণ আপনারা জানেন যে ভারী বর্ষণে আমাদের প্রায় 2-3টা বড় গাছ লালখান বাজারে পড়ে গেছে এবং ভারী বর্ষণে আমাদের এয়ারপোর্ট রোডে একটা রাস্তা ভেঙে গেছে, কমপ্লিটলি ধসে গেছে। কাজে ওই স্পটে আমাকে এখন যেতে হচ্ছে, কারণ ওইটা ভেরি ইমার্জেন্সি এরিয়া, যেহেতু সমস্ত লোকজন আপনার এয়ারপোর্ট থেকে এই রোড দিয়ে আসে। ওভারঅল আমরা সব কিছু মেজার করছি। এবং আরেকটি জিনিস আমি ভয় পাচ্ছি, সেটা হচ্ছে পাহাড় ধস, কারণ ল্যান্ডস্লাইড এটা হয় যেহেতু ক্রমান্বয়ে যখন বৃষ্টি হয়, এবং আমরা ওয়েদার ফোরকাস্টে দেখতে পাচ্ছি আরও বেশ কয়েকদিন বৃষ্টি হতে পারে। কাজে এটা নিয়ে আমরা 11টার দিকে আমরা মিটিং দিয়েছি। আমরা চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট, সিটি রেড ক্রিসেন্ট সবাইকে আমরা ইনভলভ করছি, সবাই যাতে কুইক রেসপন্স টিম আমরা তৈরি করছি। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি 11টার দিকে আমাদের সিটি কর্পোরেশন অফিসে আসার জন্য। আমরা এটা একটা কমিটি ডিক্লেয়ার করে দিচ্ছি, কুইক রেসপন্স টিম, তারা যাতে এই কাজগুলো করতে পারে। এবং সেখানে আমি এখন ডিসি সাহেবের সাথে কথা বলেছি, আমার সাথে গতকাল থেকে কথা হচ্ছে, কারণ এখানে একটা আমাদের টিম ওনাদের টিম সমন্বয় করে আমরা কাজ করছি। এবং সেখানে তাদেরকে মাইকিং করে কালকে আমাদের জেলা প্রশাসক অফিসের তারা সেখানে নিয়ে এসেছিল। শেল্টার হাউসে আমরা জানি আকবর সাথে পাহাড় আছে, লালখান বাজার, মতিজন্নাতে পাহাড় আছে, ইভেন সেখানে আকবর সাথে বেশ কয়েকটা জায়গায় বড় বড় পাহাড় আছে। তো সেখানে কিছু শেল্টার প্লেস আছে, স্কুলকে আমরা শেল্টার প্লেস হিসাবে রেখেছি। এবং সেখানে যাতে তারা নাকি কালকে রাতে আবার কাউকে না বলে চলে গেছে। তো সোফার আজকে আমরা সেখানে জোরদার করছি, আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবে যাতে তারা সেখান থেকে চলে যেতে না পারে। ওভারঅল আমাদের এই কাজগুলো আমরা করব। এবং এখানে মূল সমস্যা হচ্ছে বৃষ্টি যেহেতু এক নাগারে চলছে, পানিটা থেমে আছে, যেহেতু এটা নিচু এলাকা, এবং এই হিজরা খালের কাজ এখনো চলমান। হিজরা খালের কাজ শেষ হতে বর্ষার পরে তারা কাজ ধরবে। যেহেতু আপনারা জানেন প্রবর্তকে 2-3 মাস আগে যেটা পানি উঠছে, তার কারণে বাঁধগুলো তারা খুলে দিয়েছে। বাঁধগুলো খুলে দেওয়ার কারণে তারা পার্মানেন্ট কাজটা করতে পারেনি। কাজে এই কাজটা যদি হয়ে যায়, এখানে তারা রিটেনিং ওয়াল কিন্তু এখনো দিতে পারেনি, আপনারা দেখেছেন